ম্যাজিশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে। বকেয়ার অঙ্ক মনে করিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আজ বড়সড় ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে দাঁতের মর্ম বুঝুন। তো আর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? তাহলে কি আর বকেয়া টাকা দিদি দিচ্ছেন না? সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও কি আপনার আর বকেয়ার যে 25% টাকা 4 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা কি আর আপনারা পাচ্ছেন না? তো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বলা হয়েছে আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পে গত 4 বছর ধরে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান পাচ্ছে না রাজ্য সরকার। রাজ্যের কোষাগারের অর্থ দিয়ে ওই 3 প্রকল্পের বঙ্গীয় সংস্করণ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খরচের বহর শুনিয়ে বকেয়া নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি এও বলেছেন যে তিনি কোনো জাদুকর নন যে চাইলেই আকাশ থেকে টাকা পড়বে। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার তার সরকারি পরিষেবা প্রদান এবং একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে। সেই মঞ্চ থেকে মমতা বলেছেন যে কেন্দ্রের কাছে 1,75,000 কোটি টাকা বকেয়া রয়েছে। 4 বছর ধরে আবাস, সড়ক আর 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, তার মধ্যেও আমরা করছি। তিনি আরও বলেছেন যে আমি ম্যাজিশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে। গুপি গাইন বাঘা বাইন সিনেমার মতন নয়, টাকা আসতে হয়, অর্থাৎ কেন্দ্র থেকে রাজ্যে। বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে দাঁত থাকতে আমরা অনেকেই দাঁতের মর্ম বুঝি না, দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জিকে গালাগাল দিতে গিয়ে সরকারকে অপমান, বাংলাকে অসম্মান করবেন না। প্রসঙ্গত যে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে জুন মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এক লপ্তে সেই টাকা দিতে আনুমানিক খরচ হতে পারে প্রায় 12,000 কোটি টাকা। সেই আবহে মমতার এই আমি ম্যাজিশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে এই মন্তব্যটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও মমতা ডিএর প্রসঙ্গ একবারও তোলেননি। সোমবার ডিএ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোর্ট কেসের ব্যাপারে আমি কিছু বলি না। উল্লেখ্য, ডিএ মামলায় রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মানু সিংভি সরকারের আর্থিক স্বাস্থ্যের কথা তুলে ধরেছিলেন। আদালত প্রথমে প্রস্তাবের আকারে বকেয়া ডিএর 50% দেওয়ার কথা বলেছিলেন, যার জবাবে সিংভি বলেছিলেন 50% মেটাতে গেলে আর্থিকভাবে রাজ্য কোমর ভেঙে যাবে। শেষ পর্যন্ত বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। রায়ে বলা হয়েছে 6 সপ্তাহের মধ্যে ওই টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ডিএ মামলা শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মানু সিংভি সরকারের আর্থিক স্বাস্থ্যের কথা তুলে ধরেছিলেন। আদালত প্রথমে প্রস্তাবের আকারে বকেয়া ডিএর 50% দেওয়ার কথা বলেছিল, যার জবাবে সিংভি বলেছেন যে 50% ডিএ মেটাতে গেলে আর্থিকভাবে রাজ্যের কোমর ভেঙে যাবে। শেষ পর্যন্ত বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। রায়ে বলা হয়েছে যে 6 সপ্তাহের মধ্যে ওই টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে। কেন্দ্রের বকেয়া এবং রাজ্য সরকারের তুলনামূলক পরিসংখ্যান দেন মঙ্গলবার। উত্তরবঙ্গের কর্মসূচি থেকে তিনি ঘোষণা করেন যে আজ থেকেই 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির প্রদান শুরু হবে। গত ডিসেম্বরে ওই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার। সেই সময়ে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। 12 লক্ষ মানুষকে বাড়ি করে দিতে রাজ্যের খরচ হচ্ছে 14,400 কোটি টাকা। চলতি বছর ডিসেম্বরে আরও 12 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা যাবে বলে আবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দ্বিতীয় কিস্তির টাকা যাবে পরের বছরের মে মাসে। সব পরিকল্পনা অনুযায়ী চললে তখন বিধানসভার নির্বাচন শেষ হয়ে যাবে। অর্থাৎ তিনি কিন্তু মুখে একবারও বলেননি যে তিনি ডিএর প্রসঙ্গে বলেছেন, কিন্তু তিনি এটা বলেছেন যে আমি কিন্তু ম্যাজিশিয়ান নই যে চাইবো আর টাকা পড়ে যাবে আকাশ থেকে। তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।